হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম চিকেন বার্গার রেসিপি। তো তার জন্য প্রথমেই আমি বানাবো বনরুটি। তো এখানে আমি একটা মিক্সিং বলে 1.5 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, 2 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 টেবিল চামচ ইস্ট দিয়েছি। এখন শুকনো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি। তারপর অল্প অল্প করে লিকুইড দুধটা দিয়ে আমি মথে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে আবারও আমি ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি। তো আমার মতা হয়ে গেলে এটাকে একটা গোল শেপ দিয়ে উপর দিয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি রেস্টে 1 ঘন্টার জন্য রেখে দেব। তো এখন আমি 1 ঘন্টা পর আপনাদের মাঝে ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আবারও আমি ডোটাকে একটু মথে নিচ্ছি। তো আমার মথা হয়ে গেছে। এখন এখান থেকে আমি একটু লেচি কেটে নিয়ে এইভাবে গুল গুল করে শেপটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4টা বনরুটি বানিয়ে নিচ্ছি। তো বনরুটিটা বানিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন আমি আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম। তো এখানে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমের কুসুমটাকে আলাদা করে নিয়েছি। তারপর একটা ব্রাশের সাহায্যে আমি ডিমের কুসুমটা বনরুটির উপর এভাবে দিয়ে দিচ্ছি। এতে করে বনরুটির কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি বনরুটির উপরে কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে করে বনরুটিটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো এখন আমি চুলায় চলে যাব। আমি চুলায় লো আঁচে 20 মিনিটের মতন বনরুটিটাকে বেক করে নেব। তো এই তো আমি বনরুটিটাকে বেক করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার বনরুটির কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমি বনরুটির উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি বার্গারের সসটা বানাবো। তো এখানে আমি হাফ কাপের মতো মেয়োনিজ নিয়েছি, হাফ কাপের থেকে একটু কম টমেটো সস নিয়েছি, 1 টেবিল চামচ চিনি নিয়ে এখন বার্গারের সসটা বানিয়ে তারপর আমি রুটিটাকে মাঝখান দিয়ে কেটে দেখতেই পাচ্ছেন মাঝখানে আমি সসটা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি কিছু লেটুস পাতা দিয়ে দিচ্ছি। তারপর লেটুস পাতার উপরে শসা পিস দিয়েছি, টমেটো পিস দিয়েছি, পেঁয়াজ পিচ করে এখানে দিয়েছি। তারপর উপর দিয়ে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিয়ে এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপর চিকেনের উপর আমি দিয়ে দিব স্লাইস চিজ। এতে করে বার্গারটা খেতে খুবই ইয়ামি লাগে। তো আমি স্লাইস চিজটা দিয়ে রুটির যে উপরের পাটটা আছে এখানে আবারও আমি একটু টমেটো সস দিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো এই তো আমার চিকেন বার্গার। তো আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।